হেঁটে বেরিয়েছি, কারণ প্রথমে ফার্স্টে আজকে যেতে হবে দোকানে একটু দরকার আছে বাবার সাথে, দু একটা কথা আছে, ওটা বলে তারপরে যাব, কারণ ওখানে টোটো একদমই দাঁড়াতে চায় না। সেই জন্যই ভাবলাম যে হেঁটেই যাই, তারপর ওখান থেকে টোটো ধরে নেবো, অসুবিধা নেই। আর বাবার জন্য একটু খাবার নিয়ে যাচ্ছি। চলে তাহলে যাওয়া যাক, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। সো গাইস, আমার বাড়িতে এসে স্নান টান সব হয়ে গেছে, আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর তোমাদের দাদাভাই চলে গেছে ছাদে, তো চলো গিয়ে দেখি ও কি করছে। তাহলে যাওয়া যাক। আর খেয়েছি, আজকে অনেকটাই লেট হয়ে গেছে খেতে, বাজছে এখন বোধহয় 4:45 বাজছে। তো এখন শুনবো না, আগে দেখি ও কী করছে, তারপরে এসে যদি মনে হয় তাহলে একটু শোবো। মানে ওর বেরোনোর সময়ও হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম দেখি ওর কাজটাই একটু দেখি, তারপর না হয় শোবো যা খুশি করবো। কি করছো গো? হ্যাঁ বাবা, দেখো গাছ কি করছে, গাছকে স্নান করাচ্ছে। বলেছিলাম না তোমাদেরকে যে গাছকে আমাদের স্নান করানো হয়, চলো আজকে দেখিয়ে দিই কেমন করে গাছকে স্নান করায়। দেখছো গাছ কেমন করে গাছকে স্নান করাচ্ছে, দেখে না ওই দিকটা পুরো স্নান করানো হয়ে গেছে। মাটি গন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে, মানে এখন গরম আসছে তো সেই জন্য মনে হয় তাড়াতাড়ি জল দিতে হচ্ছে না আমার। এই অ্যাস্টারটা কি সুন্দর লাগছে, চারিদিক থেকে ফুলগুলো ফুটতে শুরু হয়েছে, তোমাদের সাথে সেই সিংয়ের মতো বেরিয়েছে দেখো অ্যাস্টারটা। এটাও খুব ভালো লাগছে এই বাই কালারটা। ওই পাশের গাছগুলো দেবে কি করে, পাইপটা তো অত বড় নয়। ওই পাশের তোমার কি গাছ বলে, চন্দ্রমল্লিকা, তারপর লেবু গাছ, তাই তো বলছি। কাক মহারাজা খেতে চলে এসছে, কেন ওদেরকে খাবার দেওয়া হয়েছে। আমার একটা কি অভ্যাস বলো তো গাইজ, মানে খাওয়ার পরে কাকগুলোকে খেতে দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে, আর একটা অভ্যাস হয়ে গেছে রাত্রেবেলা কুকুরকে একটু খেতে দেওয়া। মানে কুকুরগুলো এখানে থাকে তো, টুপ করে দরজা খুললেই না ওরা কেমন চলে আসে, মানে ওপর থেকে খাওয়াটা যেহেতু ফেলে দিই টুপ করে, তো ওরা ঠিক গেটের সামনে চলে আসে, তখনই খাবারটা দেওয়া অভ্যাস হয়ে গেছে। যেদিন না দিই সেদিন দেখি যে চলে আসে, হয়তো ভুলে গেছি কোনো দিন, তো সেদিন দেখি যে চলে আসছে, তো আবার ওদেরকে দেখলে মনে পড়ে যায়, তখন গিয়ে আবার খাবারটা দিয়ে দিই। এই দিকটা কেমন গ্যাঞ্জাম করে দিয়েছে রোদ। সো গাইস, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, অনেক জামা কাপড় আজকে পুরো বোঝা করে নিয়ে যাচ্ছি নিচে। আর ওরা দিচ্ছে ছাদের মধ্যে ঝাঁট, কারণ অনেকটা জল জমে গেছে। যা জামা কাপড় ছিল সবই নিয়ে চলে যাচ্ছে, আর বারে আসবো না। বিকেলটা হয়ে গেল, আর এসেই বা কী করবো, সন্ধ্যা দিকে হয়ে যাচ্ছে। আমার সন্ধ্যা হয়নি কিন্তু হয়ে যাবে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। মায়ের ঘরে জামা কাপড়গুলোকে দিয়ে ও মায়ের ঘরে রাখবো জামা কাপড়গুলো। মায়ের বাবা ঘুমাচ্ছে, ঘুমায় না, মানে ফোন দেখছে। আমি সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, সব ঘরগুলো মানে অন্ধকার, মানে কি সকালের দিকে যা রোদটা লাগে, মা এক্ষুনি পড়ে যেতাম আমি, একটা স্লিপ করে গেছি পুরো সব। আর সকালের দিকে রোদটা আসে আর বিকেলের দিকে আসে না, আর তাছাড়াও রাস্তার ধার তো, সেই জন্য প্রচণ্ড ধুলো হয় ঘরে, সেই জন্য আমি দরজা জানলা বন্ধই রাখি, খুলে রাখি না, কারণ এত ধুলো হয় না, তখন আর ধুলো পরিষ্কার করতে করতে জীবন যায়, এতটা ধুলো হয়। ও তো এখনো আসলো না, একটু পরে আসবে, এসে বলে যে যাই বলে বেরিয়ে চলে যাবে, বিরক্তি লেগে যায়। গাইস শোবো বলে ভাবলাম, কিন্তু মনে পড়ে গেল হঠাৎ করে আরেকটা জিনিসের কথা, মা বানিয়ে রেখেছে, কি বলতো, তেঁতুল মাখা। তোমাদের দাদাভাইটা খুবই খেতে ভালোবাসে ও, একটু হ্যাঁ এসে অর্ধেক শেষ না, অর্ধেক শেষ করলে হবে না, তুমি আসবে সে সন্ধ্যা রাত্রেবেলা সে তেঁতুল খাবে। ও দোকান থেকে এসেই মানে খাওয়া শুরু করে দিয়েছে, আমি তাই ভাবি, মা বললো প্রত্যেকে নিয়ে আসবে, মানে সে বিড়ালকে দিয়েছে মাছ ঢাকতে, সেই রকম অবস্থা।
তো দেখেই তো মনে হচ্ছে দারুণ বানিয়েছে। দারুণ এটা খেলাম তো, ভালো লাগবে না। সাহস পেলাম না বাকিটা খাবো। যদি এটা রয়েছে খেতে হবে বুঝলে, একসঙ্গে সেট করে দিলে হবে না। এটা আজকে খাবো, এটা এটা ঢেকে রেখে আসো টেবিলে, এটা এখন খাবো। বোন দেখো, দেখে নাও। বোনকেও দিয়েছিলাম, সেদিনকার খেতে পাইনি, কারণ বোনের জন্য বানিয়েছিলাম তো, ওই জন্য সেদিন খাইনি। তো ও একটু টেস্ট করে দেখেছিল সেদিন খালি, আমি সেদিন খাইনি। আর খেয়ে নিয়ে এটা আস্তে আস্তে ম্যানেজ করে। তাহলে আমি একদম রেডি হয়ে গেছি, তো যাচ্ছি একজনের বাড়িতে। আর মানে একজনের বাড়িতে মানে কেউ ওর বন্ধুর বাড়িতে যাবো। ওই বাড়ির কাকু অসুস্থ, মানে উনি অপারেশন হয়েছেন, তো ওনাকে দেখতে যাওয়া হয়নি। আমার শরীরটা ভালো ছিল না বলে সেই জন্য যাইনি, তো আজকে যাচ্ছি মেনলি। চলো আগে বেরোই, ও তো বাইরে দাঁড়িয়ে আছে, তো আগে বেরিয়ে যাই, অনেকটাই লেট হয়ে গেছে, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। আমরা চলে এসেছি, ওই যে ওই বাড়িটা রাস্তার থেকেই করছি। ধরো ব্যাগটা ধরো, তুমি কি অন্ধকার, এখানে আবার কুকুর আছে অনেক। ওই দেখো কুকুরগুলো যা বসে আছে, তুমি সামনে আগে যাও। ওই দেখো কুকুরগুলো যা পুরো পাহাড়দারের মতো বসে আছে। আগে ঢুকে যাই ভিতরে। গাইস বাড়িতে এসে একটু চা নিয়ে বসে পড়েছি, খুব ঠান্ডা লাগছে। আর বাড়িতে আসার পর না বেশি একটু ঠান্ডা লাগছে, মানে আজকে ঠান্ডা ঠান্ডা আছে বেশি না, প্রচণ্ড ঠান্ডা। একটু হলাম একটু লিকার চা খাই, কারণ দুধ চা আমি খেতে পারি না, কিন্তু খুব খেতে ভালো লাগে, খেলে প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায়, জন্য আমি খাই না, ভালো লাগে না খেতে। ভালো লাগে না, না খেতে ভালো বাসি খুবই দুধ চা খেতেই, কিন্তু লিকার চা খেতে একদম ভালো লাগে না। উপায় নেই, লিকারই খেতে হবে, গ্যাস অম্বলের যা পিছন ছাড়ে না আমার এখন আর। উফ, তারপর দেখি কি রান্না বান্না হয়। রান্না বান্না তো মনে হয় তেমন কিছু হবে না, মাকে জিজ্ঞাসা করি যে কি করব না করব। আর চোখগুলো তো ঘুমে ঢুলু ঢুলু করছে, আসলে সেরকমভাবে শুইনি তো আজকে। আমি ঘুমাই না যদিও দুপুরে, কিন্তু তাও কেমন একটা টায়ার্ড লাগছে আজকে, বুঝতে পারছি না কেন আজকে সে দুর্বল দুর্বল একটা ভাব লাগছে, আর খুব টায়ার্ড লাগছে। তো যাই হোক, তোমরা দেখো যে আমি কী করি না করি। চাটাকে খাই মেনলি, তার আগে খুব ঠান্ডা টাইপের হয়ে যাচ্ছে। অনেকক্ষণ নিয়ে এসছি আমি, আবার বেশি গরম চাও খেতে পারি না, মানে কাজ করতে করতে না ভুলে যাই চা খাওয়ার কথা, আর যখন মনে পড়ে তখন একদম ঠান্ডা জল ওইটাকে ঢাপ করে মেরে দিয়ে চলে যাই। আমি আগেও এরকমই ছিলাম। তো দেখি এরপর কি রান্না বান্না করি। আর এ তো চুপচাপ শুয়ে আছে, ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়ে গেছে তোমার? হ্যাঁ, মন খারাপ করে শুয়ে আছে। কিসের মন খারাপ জানে গাইস? কারণ আজকে তো 8ই ফেব্রুয়ারি, প্রপোজ ডে। ওকে আমি প্রপোজ করিনি, প্রপোজ আর কি করবো বলো তো, যা করার তো করা হয়ে গেছে এতদিনে। ও তো আমাকে করা উচিত ছিল, কিন্তু ও তো করেনি, অসভ্য ছেলে একটা। পকেটে করে গোলাপ নিয়ে আসলো ওপর থেকে, আমি দেখলাম, দিয়ে পকেটেই মনে হয় রয়েছে এখনো। পকেটটা কোথায়? ওটা মনে হয় পকেটে আছে, দাঁড়াও দেখি। কোথায় গেল তো তোমার প্যান্টটা? পরে আছো? ওই প্যান্টটা কি পরে আছো যেটা ছাদে পড়ে গেছি না? কোথায় গেল তো? জ্যাকেটের পকেটে না কোন পকেটে একটা ছিল দেখছি। আরে আছে, আমি দিয়ে জানি। এই 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 যে এইটার ভিতরে বোধহয়, দেখি তো। আমি টেনে বের করে নি, আমাকে তো দিল না, সেজন্য আমি টেনে বের করে নিতে না। কোন পকেটটা দে? এই যে পেয়ে গেছি, এইটুকু একটা গোলাপ নিয়ে এসছে উপর থেকে আমার জন্য। তাও ভাবো, দেখো এইটুকু একটা গোলাপ, কিন্তু সেটুকু আর দেওয়ার মতো তার সময় হলো না। না না, আমিই তোমাকে দিচ্ছি, উঠা উঠা বসা, আমি তোমাকে দিচ্ছি এইটুকু গোলাপ। বাবা রে, গোলাপের সাইজ গুলো উপরে এত বড় বড়, আর আমার জন্য দেখে দেখে একদম গুলি মার্কা একটা নিয়ে এসছে। বোকো না, নাও নাও, এটাই তোমাকে দিই। এটা আমাকে তুমি দেবে না, আমি তোমাকে দেবো বলো। আমি কিছু কাপ ফাপ আনিনি, মানে উল্টো পাল্টা সবসময় কথা বলে। আমি গিফটের দোকানে যাইনি। কি বকছে গাইস দেখছো? আরে আমি ফটো এমনিই ঢুকতে দিলাম না, আমি বললাম যে তুমি বাইরে দাঁড়াও, আমার কাছ থেকে টাকা পাবে, সেই জন্য। ফটো দোকান থেকে আমি কিছু, আরে আমি কিছুই করিনি, আমি কিছুই সারপ্রাইজ তোমাকে দেবো না। কেন আমি তোমাকে দিতে যাবো? তুমি আমাকে কিছু দাও। এই শুকনা মার্কে একটা ফুল নিয়ে এসছে আমার জন্য, নাও তোমার ফুল। না তোমার ফুল তুমি নাও, আমার দরকার নেই।
একটা ভালো একটা গোলাপও মানুষকে দেয় না। আমি ওকে জন্য রোজ যাতে দিলাম, চকলেট ডে আগাম গিফটটা দিয়ে রাখলাম চকলেট দিয়ে, এখন তো আমার জন্য কিছুই দিল না। দরকার নেই আমার। তো গাইজ আমাদের এরকম ঝাঁকড়াঝাঁটি চলতেই থাকবে, আর ওকে তো আমি কমে ছাড়বো না, আজকে আমি ছাড়বোই না। ও এত অসভ্য, আমার জন্য একটা ফুল নিয়ে এলো, নিয়ে এসে কি করে ভুলে গেল বলো তো? মানে মেজাজটা কেমন গরম হয়, আমি তাই দেখলাম তখন যে গিয়ে ওপর থেকে নিয়ে আসলো, নিয়ে এসে ভুলে গেল। ভাবতে পারছো কিরকম? সো গাইজ অনেক রাত হয়ে গেছে, আর আমার ডিনার ফিনারও হাফ কমপ্লিট হয়ে গেছে, ওরও করা গেছে, সবারই করা হয়ে গেছে, মার তো শুয়েই গেছে অলরেডি। আমি একটু ক্রিম লাগাবো, লাগিয়ে ঝপ করে শুয়ে যাবো। নাইট ক্রিমটা, এই ক্রিমটা আমার সব থেকে লাগাতে বেশি ভালো লাগে, সৌমিস ক্যান মিন্ট। এটা আমি প্রত্যেক দিনই, মানে গরম হোক শীত হোক সবসময় আমি এটা লাগাই, তো খুবই ভালো রেজাল্ট, দেখতেই পাচ্ছ খুবই ভালো এটা। তো এটা একটু আমি হালকা করে লাগিয়ে নেবো, কারণ মানে শীতকালে যতটা ভালো লাগে না লাগাতে, কিন্তু গরমের সময় ততটাই বিরক্তি লাগে এটা লাগাতে, কেননা এটা লাগানোর পরে না পুরো মুখটা ঘাম ঘাম টাইপের হয়ে যায় গরমের সময়, তো তখন বিরক্তি লাগে। তো শীতকালে খুবই ভালো লাগে লাগাতে, কিন্তু আমি তাও যে বিরক্তিভাবে এটাকে ছেড়ে দেবো তা কিন্তু করি না, এটাই লাগিয়ে যাই। তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আর চলো সবাইকে তাহলে গুড নাইট, টাটা।